সায়েন্সেসে স্বাগত জানাই। আমি বিশ্বজিৎ রয়। আজকে প্রথম ক্লাস ইন্ট্রোডাকশন মাইক্রোসফট ওয়ার্ড 2007-এর উপরে। চলুন দেখি ফার্স্ট ক্লাসে কি কি রয়েছে। আমরা কি করে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ওপেন করব। দুটো প্রসেস রয়েছে। প্রথম প্রসেস হচ্ছে আমরা এই সার্চ বটনে গিয়ে আমরা সার্চ করব মাইক্রোসফট MICROSOFT মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 সার্চ করলে দেখুন এখানটায় অটোমেটিকলি ব্লিঙ্ক করছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। এখানে ক্লিক করে আমরা ওপেন করব। এভাবে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ঢুকতে পারি। এছাড়া আরেকটা প্রসেস, আমি এটা ক্লোজ করলাম। আরেকটা প্রসেস রয়েছে যেটা আমরা মাইক্রোসফটের এনিওয়ান সফটওয়্যারে কাজ করি না কেন, যেমন ধরুন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 বা মাইক্রোসফট অফিস অ্যাক্সেস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পেইন্ট, MS পেইন্ট। তো যাই কিছু আমরা কাজ করি না কেন, একটা শর্টকাট প্রসেস রয়েছে যেটা হচ্ছে উইন্ডোজ প্লাস আর। এই উইন্ডোজ প্লাস আর যখন আমরা একসাথে দাবাবো, রান অপশন খুলে যাবে, রান বক্স খুলে যাবে। সেখানটায় আমরা একটা কমান্ড টাইপ করব। এখানে আমার আগে থেকে টাইপ করা আছে, যেটা আমি ডিলিট করছি। এটা ক্যাপিটাল বা স্মল যে কোনো লেটারে আমরা লিখতে পারি, কিন্তু কোনো স্পেসিং ছাড়াই, কোনো প্রকার স্পেস দেবো না। WINWORD, এটা একটা কমান্ড মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর ক্ষেত্রে। এই শর্টকাট টিপসটা আমরা ফলো করতে পারি। এখানে ওকে বা ইন্টার মারব, তাহলে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 খুলে যাবে। এখানে দেখুন আমাদের ফার্স্ট এই যে আমার কার্সারটা যে ব্লিঙ্ক করছে, দেখুন টিপ টিপ করে ব্লিঙ্ক করছে। এই যে হোয়াইট বক্সটা আছে, হোয়াইট জায়গাটা আছে, সাদা জায়গাটা, এটাকে আমরা বলবো ওয়ার্ক স্পেস। যেখানে আমরা কাজ করব, যে জায়গার উপরে আমরা যাবতীয় বিষয়ে বস্তু তুলে ধরবো, টাইপ করব, সেটাই হচ্ছে ওয়ার্ক স্পেস বলে। এবং উপরে দেখুন টপ বটনে যে কার্সারটা আমি রেখেছি, এটাকে অফিস বটন বলে। এটাকে বলা হয় অফিস বটন। এখান থেকে অফিস বটন থেকে আমরা যাবতীয় নিউ পেজ, ওপেন, সেভ এজ, প্রিন্ট, এই যাবতীয় আমরা ট্যাবসগুলো পাবো। এছাড়াও এখানে দেখুন ডকুমেন্ট ওয়ান মাইক্রোসফট ওয়ার্ড বলে যে সাদা জায়গাটা রয়েছে, এটাকে বলা হয় টাইটেল বার। এটাকে বলা হয় টাইটেল বার। টাইটেল বারের নিচে দেখুন কিছু অপশন দেওয়া আছে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্সেস, মেইলিং, রিভিউ, ভিউ। এই অপশনগুলোকে বলা হয় এক একটাকে ট্যাবস। হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, রেফারেন্স ট্যাব, মেইলিং ট্যাব, রিভিউ ট্যাব, ভিউ ট্যাব। তো এই 6-7খানা ট্যাবের উপর ভিত্তি করে মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো আছে। তো প্রত্যেকটা অপশনকে বলা হচ্ছে ট্যাব। এই ট্যাবগুলো যে জায়গার উপর বসে আছে, যে জায়গাটার উপর রয়েছে, এই যে একটা হালকা লাইট গ্রিন টাইপের যে জায়গাটা আছে, হালকা গ্রিন বলবো না, এটা ব্লু টাইপের, স্কাই ব্লু টাইপের, এই জায়গাটাকে বলা হয় মেনু বার। এই জায়গাটাকে বলা হয় মেনু বার। ওকে, আচ্ছা। হোম ট্যাবে ক্লিক করলাম। হোম ট্যাবে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো হোম ট্যাব কতগুলো বক্স নিয়ে তৈরি। এই একটা বক্স, যেটাকে আমরা ক্লিপবোর্ড বলছি। তারপরে আরেকটা বক্স আছে, এটাকে আমরা ফন্ট বক্স বলছি। তারপরে এটা রয়েছে প্যারাগ্রাফ বক্স। তো এরকম কয়েকটা স্টাইল বক্স, এরকম কয়েকটা বক্স নিয়ে তৈরি। তো এই বক্সের ভেতরে যে অপশনগুলো আছে, পেস্ট, কাট, কপি, ফরম্যাট, পেইন্টার, এগুলোকে বলা হয় টুলস। তো বক্সের ভেতরে যে সমস্ত অপশন রয়েছে সেগুলোকে বলা হয় টুলস। পেস্ট টুলস, ফরম্যাট, পেইন্টার টুলস, এগুলোকে একটা টুলস। ওকে, যেমন ফন্টের মধ্যে রয়েছে আমাদের কিছু টুলস। তো এই যে আছে, এগুলোকে বলা হয় টুলস। ঠিক আছে। ফন্ট বক্স যে রয়েছে, এই ফন্ট বক্সের পাশে দেখো
এখানটায় সংখ্যায় কিছু একটা বক্স রাখা আছে, ছোট্ট একটা অপশন আছে, ট্যাবস আছে, টুলস আছে। তাই এটাকে বলা হয় ফন্ট সাইজ। ওকে, তারপরে দেখো একটা ক্যাপিটালে এ আছে এবং আরেকটা ক্যাপিটালে এ আছে কিন্তু সাইজে ছোট। তো একটাকে বলা হয় গ্রো ফন্ট আর একটাকে বলা হয় শ্রিং ফন্ট। এই দুটোকে, একটাকে বলা হয় গ্রো ফন্ট যেটা বড় সাইজের, আর ছোট সাইজেরটাকে বলা হয় শ্রিং ফন্ট। ওকে, আচ্ছা এবারে বলি এই ক্লিপবোর্ড, ফন্ট এবং প্যারাগ্রাফ বক্স, এই তিনখানা বক্সের টুলসকে বলা হচ্ছে কমন টুলস। এই টুলসগুলোকে বলা হয় কমন টুলস। কেন কমন টুলস বলবো? আমরা ইনসার্টের কাজ করি, আমরা পেজ লেআউটের কাজ করি, আমরা রেফারেন্সের কাজ করি, মেলিংয়ের কাজ করি, আমরা যে কোনো ট্যাবের কাজ করি না কেন, আমাদের এই হোম ট্যাবের এই ক্লিপবোর্ড, ফন্ট অ্যান্ড প্যারাগ্রাফ বক্সের টুলসগুলোকে সবসময়ের জন্য প্রয়োজন হবে। যে কারণে এই তিনখানা বক্সের টুলসগুলোকে বলা হচ্ছে কমন টুলস। কারণ এই টুলসগুলোর সাথে বাকি ট্যাবস সে যে টুলসগুলো আছে তাদের অতপ্রতভাবে সম্পর্ক রয়েছে। ক্লিয়ার? তো আমরা এই তিনখানা বক্সের টুলসকে বলবো কমন টুলস। এবার দেখি টপে এই আমি এর আগেও বললাম এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসের উপরে দেখুন একটা স্কেল আছে, একটা ওয়ার্ক স্পেসের লেফট সাইডে একটা স্কেল আছে। ক্লিয়ার? তো এই টপে যে স্কেলটা আছে এবং লেফট সাইডে যে স্কেলটা আছে, এই স্কেলটাকে বলা হচ্ছে রুলার বার। ওকে, রুলার বার। এবারে এই পাশে দেখুন, এই পাশে একটা স্ক্রল করার মতো অপশন আছে, সেটাকে বলা হয় স্ক্রল বার। ওকে, এটাকে বলা হয় স্ক্রল বার। দেখুন আমরা এটা মাউসের যে স্ক্রল বাটন রয়েছে, স্ক্রল বাটন আমরা আপ ডাউন করে আমরা ওঠানামা করতে পারি, স্ক্রল করতে পারি। তো এটাকে বলা হয় স্ক্রল বার, এই জায়গাটাকে বলা হয় স্ক্রল বার। ওকে, এই স্ক্রল বারের নিচে যে অপশনটা আছে, যেটা আমরা ক্লিক করে করে নিচে নামতে পারবো বা ক্লিক করে করে উপরে উঠতে পারবো, বা ডাবল অ্যারোতে আমরা ক্লিক করলে একবারে নিচে আসবে, ডাবল অ্যারোতে ক্লিক করে উপরে যাবে। তো এটাকে বলা হয় স্ক্রল বার। স্ক্রল বারের যে অ্যারো চিহ্নগুলো রয়েছে এটাকে বলা হয় স্ক্রল অ্যারো। তো এটুকু বিষয় আমরা যদি ঠিকঠাকভাবে মাথায় রাখি তাহলে ক্লাসগুলো বুঝতে আমাদের কোনো অসুবিধা হবে না। আরেকটা অপশন দেখি এখানটায়, এই নিচে দেখুন, নিচে একটা অপশন আছে একটা অপশন আছে, এই পেজ 1 ওয়ার্ড 0 আছে আমাদের এখানটায়। এই জায়গাটাকে বলা হয় আমাদের স্ট্যাটাস বার। ওকে, স্ট্যাটাস বার বলে। আচ্ছা, এইটুকুই আমাদের বিষয়বস্তু। আমাদের উপরে যে ইন্ট্রোডাকশনের যে বিষয়টা, সেটা আমাদের এইটুকুই বিষয়বস্তু ছিল জানার। এবারে আমরা কাজে ঢুকি। কাজ করার সময় আমরা সবসময় এই ওয়ার্ক স্পেসের উপরে যখন কিছু লিখব একটা টাইপ করে নিই। আচ্ছা, টাইপ করার আগে একটা শর্ট ফর্ম বলে দিই, যে আমরা অটো প্যারাগ্রাফ আমরা নিতে পারবো। একটা শর্ট অপশন রয়েছে, আমরা জাস্ট ইজুকাল টু দেবো, ইজুকাল টু দিয়ে একটা কমান্ড লিখবো, র্যান্ড, RAND। এটা আমরা ক্যাপিটালও লিখতে পারি আবার স্মলও লিখতে পারি, কোনো সমস্যাই হবে না। তো কোনো স্পেস না দিলেই হলো। তারপর ব্রেকেট স্টার্ট করব, যে কয়েকটা প্যারাগ্রাফ দরকার সেই কয়েকটা প্যারাগ্রাফের নাম্বার দেবো। যদি দুটো দরকার তো 2 লিখবো, যদি 3টে দরকার হয় তো 3 লিখবো। ওকে, লিখে ব্রেকেট ক্লোজ করে জাস্ট এন্টার করলে আমাদের প্যারাগ্রাফ শো করাবে। এটা সিস্টেমের মধ্যে আপডেট আছে, ওই সিস্টেম ওরা অটোমেটিকলি সেটা দেয়। এটা একটা ওরা কমন প্র্যাকটিসের জন্য দিয়ে রেখেছে। ঠিক আছে, এইবারে আমরা চলে যাই হোম ট্যাবে। হোম ট্যাবে তিনখানা অপশন আছে, একটা কপি, একটা কাট আর একটা পেস্ট। দেখো ওখানে কাট কপিটা হাইলাইট হচ্ছে না, ফরম্যাট পেইন্টারটা হাইলাইট হচ্ছে। ফরম্যাট পেইন্টারটা কি, আমি এটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করছি। আমরা আগে আজকের ইন্ট্রোডাকশনে আমরা ফার্স্ট ক্লাস হিসাবে কপি, কাট এবং পেস্টের অপশনটা দেখে নিই। আমরা জেনারেলিভাবে কপি মানে বোঝায় যে টেক্সটটাকে আমরা সিলেক্ট করব সেই টেক্সটটাই কে আমরা সিলেক্ট করলাম, হাইলাইট হলো, আমরা এখানে
জাস্ট কপিতে ক্লিক করলে যদি আমরা নিচে যদি আমরা যে জায়গায় আমরা পেস্ট করতে চাইছি সেই জায়গায় ক্লিক করে পেস্ট বাটনে ক্লিক করলে সেটা পেস্ট হয়ে যাবে। এই কপি মানে আমি যে জায়গায় পেস্ট করলাম, যেটুকু লেখা আমি সিলেক্ট করেছিলাম সেটুকু লেখাই পেস্ট হলো, প্লাস যে জায়গা থেকে কপি সিলেক্ট করা হয়েছিল সেই জায়গাতেও থাকলো, মানে দুটো জায়গাতেই ওটা থাকবে। এটা হচ্ছে কপি অপশন। আর যখন আমি কাট করব, কাট আমি এটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি কাট করব, কাট অপশনে গিয়ে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর যখন কাট করলাম মানে ওই জায়গা থেকেও পুরোপুরি মুছে ফেললো, ও তুলে ফেললো ওটাকে, ওখানে আর কোনো অপশনই থাকবে না। জাস্ট নিচে আমি যে কোনো জায়গায় আমি যেখানে ইন্টার মারলে নিচে আসবে, ইন্টার মারলাম, আসার পর আমরা এই জায়গাটাতে আমরা পেস্ট করে দিচ্ছি। পেস্টে ক্লিক করলে ওই প্রিভিয়াস জায়গা থেকে প্রেজেন্ট জায়গায়ও অটোমেটিকলি কী করলো, পেস্ট করে দিল। সেখান থেকে আগের জায়গাটা থেকে তুলে ও নতুন জায়গায় সে কী করলো, পেস্ট করে দিল। এটা হচ্ছে কাট কাট পেস্ট এবং কপি পেস্টের এইটুকুই অপশন। তো আমরা এটা কি করলাম, মাউসের মাধ্যমে আমরা কার্সারের মাধ্যমে সেটা আমরা করলাম। এটা শর্টকাট কিছু টিপস আছে। শর্টকাট টিপস থেকে কপির শর্টকাট টিপস হচ্ছে, আমরা ধরুন আমি সিলেক্ট করছি, সিলেক্ট দুরকমভাবে করা যায়। আমরা রাইট থেকে লেফট থেকে রাইটে আমরা ওই লেফট ক্লিক টিপে ধরে আমরা যদি টেনে দিই তাহলে এটা সিলেক্ট হবে, বা রাইট থেকে লেফট থেকে রাইটে যদি আমরা ক্লিক করে যদি টেনে দিই তাহলে সেটা সিলেক্ট হয়। তো এটা এইভাবে করব না। যখন আমরা পার্টিকুলার ওয়ার্ড, কোনো ওয়ার্ডকে সিলেক্ট করতে যাব তখন সেই ওয়ার্ডের উপরে আমরা কি করব, জাস্ট ডাবল ক্লিক করব, তাহলে ওয়ার্ডটা সিলেক্ট হবে। এবং পুরো প্যারাগ্রাফটাকে সিলেক্ট করতে গেলে আমাকে কি করতে হবে, সেই প্যারাগ্রাফের উপরে ট্রিপল ক্লিক বা সেই প্যারাগ্রাফের উপর রেখে তিনবার পর পর আমাদের ক্লিক করলে আমরা এটা কি করব, কপি হবে, বা আমরা এখান থেকেও কপিটা করতে পারি। ঠিক আছে, তো পরে আমি কি দেবো, জাস্ট কন্ট্রোল সি দাবিয়ে আমাদের নিচে আসবে, আমরা যে জায়গায় পেস্ট করতে চাইছি সেখানে জাস্ট কন্ট্রোল ভি দাবালে সেম জিনিস কপি হয়ে যাবে। আর পেস্টের ক্ষেত্রে আমি আবার ট্রিপল ক্লিক করে যেটা আমি কাট করতে চাইবো, কাটের ক্ষেত্রে আমি ট্রিপল ক্লিক করলাম, ট্রিপল ক্লিক করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হয় এই কাট অপশন থেকে আমরা কাট করব, না হয় আমরা কন্ট্রোল এক্স দাবাবো, কন্ট্রোল এক্স দাবালে কাট হয়ে যাবে, এবং যে জায়গায় আমরা পেস্ট করতে চাইছি সেই জায়গায় আমরা কী করব, ক্লিক করে কন্ট্রোল ভি দাবালে আমাদের সেই জায়গায় পেস্ট হয়ে যাবে। এটা হচ্ছে কপি পেস্টের এইটুকুই অপশন। ওকে, তো আমরা খুব সহজে কপি এবং পেস্টের বিষয়টা জানলাম। এই কপি পেস্টের বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। শর্ট ফর্মগুলো আমি লিখে দিচ্ছি, আপনারা নোট করে নিন। আচ্ছা দেখুন, তার শর্ট ফর্মগুলো লেখার আগে আমি একটা জিনিস বলে দিই। এই যে ওয়ার্কশিটটাকে জুম ইন জুম আউটের একটা ব্যাপার থাকে, হ্যাঁ, জুম ইন জুম আউট কী করে করব, দেখুন আমাদের স্ক্রিনের রাইট সাইডে নিচে প্লাস মাইনাস একটা রয়েছে জুম ইন, দেখুন জুম আউট, জুম ইন আছে, একটা আছে জুম ইন, একটা জুম আউট। তো এই জুম ইন জুম আমরা এখানে ক্লিক করে করে আমরা পেজটাকে আমরা জুম করতে পারি, অথবা আমরা কি করব, জাস্ট কন্ট্রোল টিপে ধরবো, কন্ট্রোল টিপে ধরে আমরা মাউসের যে স্ক্রল বারটা আছে, সেই মাউসের স্ক্রল বাটনটা আছে, সেই মাউসের স্ক্রল বাটনটাকে আমরা কি করব, স্ক্রল আপ করব, মানে উপরে দিকে ঘোরাবো, ঘোরালে এটা জুম হবে। দেখুন জুম হয়েছে, আমি আগের লেখাগুলোকে দেখিয়ে দিচ্ছি, জুম হয়েছে। এবার যখনই আমি কন্ট্রোল টিপে ধরে আবার স্ক্রল বাটনটাকে আবার যখন নিচের দিকে টানবো তখন এটা জুম আউট হবে। আমরা এইভাবে জুম ইন জুম আউট শর্টকাটে করতে পারি। ক্লিয়ার? তো আমি একটু বেশি জুম করে নিলাম, জুম করে নিয়ে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বা আমি জুম আউট করে সেম পজিশনে রেখে এই জায়গায় যাচ্ছি। দেখুন এখানে আমি বলেছিলাম একটা যে গ্রো ফন্ট বলে যে অপশানটা আছে, ক্যাপিটাল এ বড় সাইজে, সেটাকে আমরা কি করব, টিপে দিচ্ছি, ক্লিক করছি, বা এই ফন্ট নাম্বার যে আছে, ফন্ট সাইজটা আছে, ফন্ট সাইজে আমরা এখানে সংখ্যা নিয়ে নিচ্ছি, আমরা 24 নিলাম। ওকে, কেন নিচ্ছি, আপনাদের সুবিধার জন্য, আমি এখানে শর্ট ফর্মগুলো লিখে দিচ্ছি, আপনারা নোট করে নিন, ফিউচারে আপনাদের সুবিধা হবে। আমি শর্ট ফর্ম লিখছি কপি, COPY, কপি শর্ট ফর্ম হচ্ছে CTRL কন্ট্রোল প্লাস C, তারপর কাট,
সিইউটি কাট, কাটের শর্ট ফর্ম হচ্ছে সিটিআরএল প্লাস এক্স। ওকে, আর পেস্ট আমরা কপি করি বা পাঠ করি, এটাকে পেস্ট করতে হয়। তো পেস্টের শর্ট ফর্ম হচ্ছে পিএএসটি, পেস্টের শর্ট ফর্ম হচ্ছে সিটিআরএল প্লাস ভি, এটা হচ্ছে পেস্টের শর্ট ফর্ম। আচ্ছা, জুম ইন জুম আউটের শর্টকাট হচ্ছে জুম ইন। দেখুন জুম ইন, এগুলো লিখে নিন শর্ট ফর্মগুলো, আপনাদের সুবিধা হবে। জুম ইন, ZOOM, জুম ইনের শর্ট ফর্ম হচ্ছে কন্ট্রোল সিটিআরএল, কন্ট্রোল প্লাস স্ক্রোল আপ, SCROL, স্ক্রোল আপ। ওকে, আর জুম আউট, ZOOM, জুম আউটের শর্ট ফর্ম হচ্ছে সিটিআরএল প্লাস স্ক্রোল ডাউন। ওকে, স্ক্রোল ডিও ডাউন, ওকে, ডাউন। ওকে, এই কয়েকটাই আজকের ক্লাসের শর্ট ফর্ম থাকলো এবং এইটুকুই আমরা ক্লাস রাখছি। আগামী দিনে আমরা হোম ট্যাবের বাকি যে টুলসগুলো আছে আমরা পার্ট করে জানবো। একদিনে আমরা বেশি বড় ক্লাসটা করতে চাইছি না, কারণ আজকের আমাদের ক্লাস ছিল ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশন ক্লাসে আমি তবুও একটু পার্ট আপনাদের দেখিয়ে দিলাম, যাতে আপনারা বাড়িতে বসে এইটুকু কপি পেস্টের কাজগুলো, কাট পেস্টের কাজগুলো প্র্যাকটিস করতে পারেন। তো যাই হোক, আবার ফিরে আসবো আগামী দিন। আজকের ক্লাস এই অবধি। যদি আপনাদের ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই নতুন চ্যানেল ডক্টর BR আম্বেদকর ইনস্টিটিউট অফ কম্পিউটার সায়েন্সেসকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমাদের এই ভিডিওটা। ফিউচারে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো।